মাখানা, যাকে ইংরেজিতে ফক্সনাট বা ওয়াটার সিড বলা হয়, একটি পুষ্টিকর ও সুস্বাদু খাদ্যপণ্য যা প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে জনপ্রিয়। মূলত বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে এর চাষ ও প্রক্রিয়াজাতকরণ হয়ে থাকে। বর্তমানে এটি সারা বিশ্বেই সুপারফুড হিসেবে পরিচিতি পাচ্ছে। মাখানা তৈরি একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া, যার মধ্যে কৃষক ও শ্রমজীবী মানুষদের কঠোর পরিশ্রম জড়িত। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মাখানা কিভাবে তৈরি হয়। মাখানা আসে একটি বিশেষ প্রজাতির জলজ উদ্ভিদ থেকে, যার নাম এরিওফ্লোরাক্স। এটি সাধারণত পুকুর, জলাশয় বা ধানক্ষেতে জন্মায়। উদ্ভিদটির পাতা বড় ও কাঁটাযুক্ত হয় এবং জলাশয়ের উপর ভেসে থাকে। ফুলগুলো দেখতে অনেকটা পদ্মের মতো হলেও ভিন্ন প্রকৃতির। এই উদ্ভিদের বীজ থেকেই মাখানা তৈরি হয়। মাখানার চাষ অনেকটা কষ্টসাধ্য। এটি সাধারণত বর্ষাকালে চাষ করা হয়। একটি নির্দিষ্ট জলাশয় বা পুকুর নির্বাচন করে চাষিরা সেখানে মাখানার বীজ বপন করেন। এই বীজগুলো কয়েক সপ্তাহের মধ্যে অঙ্কুরিত হয়ে বড় হতে থাকে। উদ্ভিদের পাতা জলে ভাসতে থাকে এবং ধীরে ধীরে ফুল ও ফল ধরতে শুরু করে। ফলের ভিতরে থাকে শক্ত খোসাযুক্ত বীজ, যেগুলো পরে মাখানা হিসেবে ব্যবহার করা হয়। চাষের প্রায় 4 থেকে 5 মাস পরে বীজ সংগ্রহের উপযুক্ত সময় হয়। এই সময় জলাশয়ে প্রবেশ করে চাষিরা হাতে হাতে বা একটি বিশেষ ঝাঁঝরি জাতীয় যন্ত্রের সাহায্যে বীজগুলো সংগ্রহ করেন। পুরো প্রক্রিয়া খুব পরিশ্রমসাধ্য, কারণ চাষিদেরকে দীর্ঘ সময় পানিতে থেকে কাজ করতে হয়। অনেক সময় সাপ, জোঁক এবং অন্যান্য প্রাণীর ভয়ও থাকে। সংগ্রহ করা বীজগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সূর্যের আলোতে শুকানো হয় 2-5 দিন পর্যন্ত। এর ফলে বীজের বাইরের আর্দ্রতা চলে যায় এবং এটি সংরক্ষণের উপযোগী হয়। শুকানো বীজগুলো পরে সংরক্ষণের জন্য মাটির হাঁড়ি বা প্লাস্টিক ড্রামে রাখা হয়। শুকনো বীজগুলো একটি বিশেষ কড়াই বা লোহার পাত্রে চুলায় গরম করে ভাজা হয়। এটি সাধারণত মাটি দিয়ে তৈরি বিশেষ চুলায় সম্পন্ন হয়। প্রতিটি ব্যাচে বীজগুলো নির্দিষ্ট সময় ও তাপমাত্রায় ভাজা হয় যাতে ভেতরের অংশ নরম ও প্রস্তুত হয়ে যায়। ভাজার পরে বীজগুলো ঠান্ডা হতে দেওয়া হয়। এর ফলে বীজের গঠন পরিবর্তিত হয় ও এটি ফাটানোর উপযোগী হয়। এবার বীজগুলোর খোসা ফাটানো হয়, যাতে ভেতরের সাদা, তুলতুলে অংশ বের হয়ে আসে। এটি হাতে হাতে একটি কাঠের হাতুড়ির সাহায্যে করা হয়। অভিজ্ঞ শ্রমিকেরা খুব নিখুঁতভাবে খোসা ফাটিয়ে ভেতরের অংশ বের করে আনেন। সব বীজ সফলভাবে ফাটে না, তাই ছাঁকনির সাহায্যে ভাঙ্গা, ফাটেনি এমন বীজ এবং পূর্ণাঙ্গ মাখানাকে আলাদা করা হয়। পুরো প্রক্রিয়াটি দক্ষতা ও ধৈর্যের কাজ। ফাটানো মাখানাগুলো এবার আবারও ধুয়ে ও শুকিয়ে পরিষ্কার করা হয়। এরপর এগুলিকে আকৃতি, রং ও গুণমান অনুসারে আলাদা করা হয়। এটি গ্রেডিং নামে পরিচিত। সাধারণত 3টি মানে মাখানা পাওয়া যায়: প্রিমিয়াম, বড় ও সাদা, মিডিয়াম এবং ছোট মানের। ভালো মানের মাখানা বাজারে বেশি দাম পায়। পরিষ্কার ও গ্রেডিংয়ের পর মাখানাগুলো এখন বাজারজাতকরণের জন্য প্রস্তুত। এগুলো বিভিন্ন ধরনের প্যাকেট বা কৌটো ভরে প্যাকেজিং করা হয়। অনেক ব্র্যান্ড এখন বিভিন্ন স্বাদের নমক, মশলা, পনির ইত্যাদি মাখানাও বাজারে আনছে। প্যাকেটগুলোর গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ, উপাদান ও পুষ্টিগুণ লেখা থাকে। মাখানা শুধু স্বাদের জন্য নয়, এর স্বাস্থ্যগুণের জন্যও বিখ্যাত। এটি ক্যালোরি কম এবং ফ্যাটহীন, হজমে সহায়ক, ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী, অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, হৃদরোগ প্রতিরোধে সহায়ক। বর্তমানে জিম প্রেমী, স্বাস্থ্যসচেতন ও নিরামিষভোজী মানুষদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। মাখানা তৈরির পিছনে শত শত শ্রমিকের কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে। বিশেষ করে বিহারের মিথিলা অঞ্চল এটির প্রধান উৎপাদক অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু এখনও অনেক চাষি পর্যাপ্ত প্রযুক্তি, মূলধন ও বাজার সুবিধা থেকে বঞ্চিত। সরকারি সাহায্য, উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্প আরও সমৃদ্ধ হতে পারে। মাখানা তৈরির প্রতিটি ধাপে মানুষের মেধা, শ্রম ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। এটি কেবল একটি খাবার নয়, বরং হাজারো চাষি ও শ্রমজীবীর জীবনের রুটি-রুজি। আজকের দিনে এই ঐতিহ্যবাহী খাদ্য উপাদান বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে। সঠিক প্রচার, প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে মাখানার উৎপাদন ও ব্যবসা অনেক দূর এগিয়ে যেতে পারে।